বানরের যন্ত্রণায় অতিষ্ঠ নির্দয়া বাজারে ছোট এবং মাঝারি ব্যবসায়ী মহল। শুধু তাই নয়, নির্দয়া বাণিজ্যিক এলাকার পারিপার্শ্বিক গ্রামাঞ্চলে বাড়িঘরের খাওয়া খাদ্যের উপরও বানর থাবা বসায়। বলা যায়, ওখানকার মানুষ নিয়ে আগামী দিন কি করবে বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। 6 মার্চ নির্দয়া হাট ছিল। নানা প্রান্ত থেকে সবজি নিয়ে কৃষকরা বাজারে পসরা সাজিয়ে বসেছেন। এদিন বাজারে সংবাদকর্মীকে কাছে পেয়ে বন দপ্তর এবং সরকারকেই দায়ী করে যথেষ্ট বিক্ষুব্ধ হয়ে ফেটে পড়েন। আমরা কিন্তু অধৈর্য গেছি, বান্দর নিয়ে আমরা বহুত কষ্টে আছি। সবজি নিয়ে সবজি নিয়ে শুধু সবজি ফল সব কিছু খায়। কি সবজি খায়? শুধু সবজি দেখলে ফল দেখলে সব কিছু খায়। বাড়ি কবি আমার বাড়ি নিজের কাছে দিলেন সবজি খাইলা সবজি না, আমরা সবজি দেখে সবজি খাইলা বাজার সবজি খায়। ভাত খায় গরুড়িকা। শুধু ব্যবসায়ী নয়, বাজার এলাকার পার্শ্ববর্তী বাড়িঘরে মহিলারাও এ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। একাধিক সবজি ব্যবসায়ী সাক্ষাৎকার দিয়ে জানান, ইতিমধ্যে যদি বন দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ না করেন তাহলে আমরা আর ধৈর্য ধরার মতন সুযোগ নেই। সংবাদকর্মীকে বাধ্য করেন দ্বিতীয় দফায় আরও একটি খবর সম্প্রচার করার জন্য। কি করে বানর তো ঘরে ঢুকে ভাত টাত তারপর সবজি কিছু সবজি যদি নিয়ে রাখি এটাও নিয়ে যায় ঘরে ঢুকে এই অবস্থা। কি করবেন, কি চান? কি করতে পারেন, এটা তো সরকার যদি করে কিছু নাইলে আমরা আর কিটা করতে পারি। তাই প্রকৃত অর্থে বোঝা গেল কাঠালিয়া ব্লক এলাকা, বিশেষত নির্দয়া বাজার ও তার পারিপার্শ্বিক পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি পাড়ার জনগণ বানরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে। এদিকে বানরের উৎপাত সম্পর্কে কথা বলতে গিয়ে নির্দয়ার বাবুল রুদ্রপাল, একজন সবজি ব্যবসায়ী, তিনি বলেন, বাড়িতেও সবজি নষ্ট করে এবং বাজারে পসরা সাজিয়ে বসলেও রক্ষা পাওয়া যায় না। আচমকা থাবা দিয়ে যে কোনো সবজি নিয়ে ঘরে চালের উপরে উঠে যায়। শুধু একবার নয়, সন্ধ্যা পর্যন্ত একাধিকবার দোকানের উপর হামলা চালায়। এ জাতীয় অভিযোগ একই গ্রামের সবজি ব্যবসায়ী অমিত পাল, কামাল হোসেন দুর্লভপুরের, নির্দয়ার বাজার টিলার সবিতা সরকার সহ বহু ব্যবসায়ী এই জাতীয় অভিযোগ করেন। তারা অনেকেই জানান, বানরের যন্ত্রণা থেকে নিস্তার পাওয়ার জন্য বহুবার রাজনগর বিধানসভা এলাকার অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বন দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে। প্রতিশ্রুতি দিলেও কোনো ধরনের কার্যকারী উদ্যোগ গ্রহণ করে না। কাজেই আগামী কয়েকদিন অপেক্ষার পর ব্যবসায়ী মহল সবাই ঐক্যবদ্ধ হয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার সম্ভাবনা প্রকট। আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন? সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত ISO 9001:2015 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার। DCA, PGDCA, BTP, বেঙ্গলি টাইপিং, এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায়। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয়। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে। তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে। আমাদের ঠিকানা মধুপুর বাজার, নিউজ ত্রিপুরা 24 চ্যানেলের পাশে। ক্ষমতা আছে আবার চাল কিনে ঘরে দুয়ার যে অত্যাচার করে রান্না করো চিকেন কালকে তো কিতে করছে ঘরের ভিতরে ঢুকিয়ে রে চাল আছিল ডাইল আছিল সব হাইকেনা কম দেশে তো বলে না আবার আনিয়ার সাথে কি লেগে সাথে আমরা যেডি আছে এডি চালাই তো থাকতে পারি। আপনি কি নাম? আমার নাম সবিতা সরকার। রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।